ওয়েলকাম টু হেলদি টেস্টি ফুড অ্যান্ড মোর। আজকে একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো স্পাইসি আলুর দম বিহারি স্টাইল। এইটা একদম অথেন্টিক বিহারি স্টাইল আলুর দম। এই আলুর দমটা খুবই ফেমাস বিহারে। কোনো ধাবা, কোনো স্টলে গেলে এই ধরনের আলুর দম আপনি পেয়ে যাবেন। তো আজকে দেখি বিহারি স্টাইল আলুর দম কী করে বানানো যায়। একটা প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ, বিহারে অনেক রান্না কিন্তু সর্ষের তেলেই হয়। আর এই সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং দারচিনি কুচিয়ে দিয়ে দিলাম। এই গোটা গরম মশলা কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব। অল্প ফ্রাই হয়ে গেলে এই তেলে এবার কি কি দিতে হবে দেখুন। এইটা 5 থেকে 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম। এবার এতে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর 5 ফোড়নটা দেওয়ার পরে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে 5 ফোড়নটা ভালো করে ফ্রাই হয়ে যায়, একটা ভালো টেস্ট আসে। আর এই 5 ফোড়নটা যখন এর মধ্যে যে ফোড়নগুলো ফুটতে শুরু করে দেবে, এই সময় আমি এখানে দিয়ে দেবো নেক্সট ইনগ্রেডিয়েন্ট, যেটা হলো কুচনো আদা এবং কুচনো রসুন। হ্যাঁ, বিহারি খাবারে একটু আদা আর রসুনের কোয়ান্টিটি বেশি করে ইউজ করা হয়। এই আদা আর রসুন কুচি দেওয়ার পরে একটু করে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। এই খাবারে কিন্তু আদা রসুন পেস্ট ব্যবহার হয় না, একটু গোটা থাকতে হবে আদা রসুন, তাই জন্য এতে কিন্তু কুচনো আদা রসুনই ব্যবহার করবেন। একটা পেঁয়াজ কুচিয়ে এখানে দিয়ে দেবো। এবার এই রান্নাটা করার সময় একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো আদা বা রসুন বা পেঁয়াজ সব কিছুই কিন্তু কুচিয়ে দিতে হবে। আমরা কোনোটাই এখানে পেস্ট হিসেবে ব্যবহার করব না। এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ফ্রাই হয় এবং ভালো করে গলে যায়, তার জন্যে অল্প নুন দিয়ে এটাকে ফ্রাই করব এবং ঢেকে ঢেকে ফ্রাই করব। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আমরা লাল লাল করে ভেজে নেব। একটু সময় লাগবে, কিন্তু একটুখানি ঢেকে তারপরে ফ্রাই করব, আবার একটুখানি নাড়ব, আবার ফ্রাই করব। এইভাবে ভালো করে এটাকে লাল করে ফ্রাই করে নেব। একবার লাল করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা নেক্সট ইনগ্রিডিয়েন্টস একটা একটা করে দিয়ে দেবো। খুবই সহজ এটা বানানো, একটুখানি দেখে নিন, তারপরে আপনারা বাড়িতে খুবই সহজভাবে আপনি বানিয়ে নিতে পারবেন। এইখানে পেঁয়াজটা বেশ ভালো করে নরম হয়ে গেছে এবং ভালো করে ভাজা হয়েছে, আরও ভাজবো, কিন্তু এখানে কয়েকটা জিনিস দিয়ে তারপরে আবার কন্টিনিউ করব ফ্রাইং। এখানে 1/2 চামচ মতো হিং দিয়ে নেব। হিং দেওয়ার পরে এখানে এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। এটা সেদ্ধ আলু, এটাতে নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে ওপর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বিহারি আলুর দমে আলুগুলো কিন্তু বড় বড় হয়, আর বড় বড় ডুমো ডুমো আলু কিন্তু যখন ফ্রাই হবে খুবই টেস্টি হবে খেতে। এই জায়গায় ফ্রাই করার সময় আমি ওই 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর আর একটু নুন দিয়ে নেব। আমরা কিন্তু পেঁয়াজ ফ্রাই করার সময় নুন দিয়েছি, সুতরাং এখানে খুবই অল্প নুন দেবো। এই হলুদ আর নুন দেওয়ার পরে এবার আলুটাকে এই পেঁয়াজ, রসুন, আদা
আর এর মধ্যে একটুখানি হিং দিয়েছি, সেটা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যতক্ষণ আলু ফ্রাই হচ্ছে আমি মশলার একটা মিক্সচার বানিয়ে নেব। এখানে 2 চামচ দই, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এইটা কালারের জন্যে, আর 1 চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এই মিক্সচারটাকে এবার ভালো করে দইয়ের সঙ্গে মিক্স করে নেব। এটাকে এইভাবে চামচ দিয়ে ভালো করে মিক্স করার পরে এটাকে আরেকটু জল দিয়ে এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটাকে কিছুক্ষণ আমরা রেখে দেবো এবং আলুটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তখন আমি এই পেস্ট দিয়ে আবার ফ্রাই করব। আলুটা অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে। এবার দেখুন এখানে কিন্তু পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে আর খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইটাই আমরা চাই এখানে, পেঁয়াজটা যেন ভালো করে ফ্রাই হয়। এবং এই জায়গায় যে আলুর সঙ্গে পেঁয়াজটাকে ফ্রাই করলাম মশলা না দিয়ে, খুব কিন্তু একটা সুন্দর গন্ধ চলে আসবে আলুতে। এখানে এবার ওই যে মিক্সচারটা যেটা বানিয়ে রাখলাম পেস্ট, মশলার মিক্সচারটা, দই দিয়ে, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেটা এখানে দিয়ে এবার এটাকে ভালো করে ফ্রাই করব। এই ফ্রাইংটা এখানে এবার এই ফ্রাইংটা একদম শুকনো করে নেব মশলাটাকে। আর ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এবং মশলার থেকে তেল বেরোতে শুরু করে। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এই সিচুয়েশানেই কিন্তু আমাদের একটা শুকনো আলুর দমের রেসিপি হয়ে যাবে। মানে একদম এতে আর কিছু লাগবে না। এটাই কিন্তু একদম হালকা একটুখানি ভাবুন ধনেপাতা কুচি দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু আমি তো একটুখানি রসা রসা করব, যেটা আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য এই ভিডিওটা বানানো। আর আমি এটা দিলাম টমেটো পেস্ট। আনফর্চুনেটলি আমাদের কাছে টমেটো ছিল না সেই দিন, তো আমরা টমেটো পেস্ট ব্যবহার করেছিলাম। আর এখানে অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিলে একটা আলাদা ফ্লেভার আসবে। কিন্তু এই ফ্রাইংটা কিন্তু চালিয়ে যেতে হবে, ফ্রাইংটা থামলে হবে না, কারণ কি এই ফ্রাইংটার উপরেই নির্ভর করে আসল টেস্টটা কিন্তু আসবে। আমি যা বললাম এইটা কিন্তু মাখা মাখা আলুর দমটাও কিন্তু দারুণ হয়, কিন্তু যেহেতু আমার একটু রসা লাগবে আমি অল্প জল দিয়ে আবার এটাকে ফ্রাই করতে শুরু করব। এবং ফ্রাই করার সময় আমি এটাকে একটুখানি ঢেকে তারপরে ফ্রাই করব। আচ্ছা, এই যে মশলাটা যখন দিয়ে ফ্রাই করছিলাম তখন কিন্তু এই টেম্পারেচারটা আমরা যেহেতু এই হব ইউজ করি এখানে কিন্তু মিডিয়াম লো টেম্পারেচার করে নিয়েছিলাম। আপনারা যদি গ্যাস ব্যবহার করেন গ্যাসটা কিন্তু কম করে নেবেন। এবার এটা কিন্তু আলাদা একটা মিক্সচার বানাচ্ছি। এর মধ্যে কিন্তু জলের মধ্যে প্রথমে দিলাম ব্ল্যাক সল্ট আর একটুখানি আমচুর পাউডার, আর এইটা হলো গরম মশলা পাউডার। এইটাকে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো এই মিক্সচারটাকে, এই সলিউশনটাকে। এটা রেখে দিলে একটা বেশ খুব সুন্দর ভালো টেস্ট আসবে। এবার এখানে দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু লো ফ্লেমে আলুর দম বেশ ভালো করে কষাচ্ছে। আমি যে জলটা দিয়েছিলাম সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এখানে এই যে মিক্সচারটা বানিয়েছিলাম, ব্ল্যাক সল্ট, চাট মশলা, আমচুর পাউডার বা চাট মশলা কোনো একটা দিলেই চলবে, আমরা আমচুর দিয়েছিলাম। চাট মশলা থাকলে চাট মশলা দেবেন, আর একটু গরম মশলা, সেইটা দিয়ে এবার
এটা নাড়িয়ে নেব। এটা কিন্তু অলমোস্ট আমাদের ডান। আর একটু ফ্রাই করলেই কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই স্টেজে একটুখানি আমি টেস্ট করলাম, আপনারা কিন্তু একটুখানি টেস্ট করে নেবেন যাতে আপনারা বুঝতে পারেন কি আপনাদের এতে আর কী কী দিতে হবে। যখন এখানে আমার মনে হয়েছিল অল্প একটু নুন দিতে হবে, আর যেহেতু মশলা ব্যবহার করেছি সেই মশলাটার ওই যে একটা বিটারনেস থাকে, একটা কষা ভাব থাকে, সেইটাকে ব্যালেন্স আউট করার জন্যে আমি হাফ চামচ চিনি দিয়েছি। এই চিনিটা দিলে কিন্তু এই যে মশলার একটা কষ ভাব থাকে সেইটা কিন্তু একদম চলে যায়, আর একটা ব্যালেন্সড টেস্ট এসে যায় কোনো খাবারেই। তো অনেকে হয়তো বলে কি বাঙালিরা কেন মিষ্টি দেয় রান্নাতে, এটা কিন্তু একটা সায়েন্টিফিক রিজন। কোনো খাবারেই অল্প মিষ্টি দিলে কোনো দোষ নেই, সেটা কিন্তু খুব টেস্টি হয়ে যায়। এই আমার কিন্তু আলুর দম রেডি, বিহারি স্টাইল আলুর দম একদম রেডি। এখানে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট যেটা এখন দিচ্ছি সেটা হলো ধনেপাতা। এটা কিন্তু মিস করলে চলবে না, এটা কিন্তু দিতেই হবে আপনাকে, নয়তো আর আলুর দম ওই টেস্টটা পাবেন না যেটা কিন্তু আমি পেয়েছিলাম এই আলুর দমটা বানানোর পরে। অবশ্যই কিন্তু আলুর দমে ধনেপাতা দেবেন। আর আমার খাবার এখানে রেডি। আমার মুখে তো জল আসছে, আবার ভিডিও মানে রেকর্ড করার সময়ও আমার মুখে জল আসছে। তো দেখুন আমার বিহারি স্টাইল আলুর দম একদম রেডি। দেখলেন তো কীভাবে সহজভাবে বিহারি স্টাইল আলুর দম বানিয়ে নিতে পারবেন বাড়িতে। নিশ্চয়ই বানাবেন এবং জানাবেন কেমন লাগলো। আপনাদের কিন্তু বিহার যেতে হলো না, আপনারা বাড়িতে বসেই কিন্তু শিখে গেলেন এই আলুর দমের রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, বাই।